তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স হচ্ছে চলমান বা ঘটমান কে বোঝায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলমান বা ঘটমান বর্তমান, পাস্ট কন্টিনিউয়াস টেন্স চলমান অতীতকাল, ফিউচার কন্টিনিউয়াস টেন্স চলমান ভবিষ্যৎকাল। আমি হঠাৎ করে কেন টেন্সটা দেখাচ্ছি, কারণ আমি দেখলাম অনেকেই আমরা টেন্সে দুর্বল। আমি যখনই টেন্স নিয়ে আলোচনা করি তখন আপনাদের কাছে এটা সহজ মনে হয়, কিন্তু যখন আমি প্র্যাকটিক্যাল বাক্য কাউকে আমি যদি বলি আমি ভাত খাচ্ছিলাম, আমি কি ভাত খাচ্ছিলাম, আমি টেস্ট করার জন্য যখন যদি এখনই আমি আনমিউট করি, এই বাক্যগুলা কিন্তু অনেকেই আমরা কনফিউজড হয়ে যাই। আমি ভাত খাচ্ছিলাম, এটা কোন টেন্স? হুম, আমি কি ভাত খাচ্ছিলাম, এটা কোন টেন্স? এই বাক্যগুলো কিন্তু আমরা একটু ভেবে দেখেন এক্স্যাক্টলি পারি না। কেন পারি না? দেখেন বলছে যে কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরূপ বুঝালে তার কালকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আমি একই সঙ্গে তিনটা টেন্স আপনাদেরকে দেখাতে চাচ্ছি: প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই টেন্স যদি কেউ ভালোভাবে আমরা পারি, আমি যখন এই ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করাবো দেখেন এইগুলো আপনারা পারবেন। এখন রেইজ হ্যান্ড প্রেস করবেন না প্লিজ, আমি যখন বলবো তখন করবেন। আমরা ফুটবল খেলছিলাম, আমরা ফুটবল খেলছিলাম না, আমরা কি ফুটবল খেলছিলাম, আমরা কি ফুটবল খেলছিলাম না। অর্থাৎ এই বাক্যগুলো পারবেন যদি এই জায়গাটা একটু মন দিয়ে দেখেন। কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরূপ বুঝালে এর কালকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। চিনিবার উপায় কি? বাংলা ক্রিয়াপদের শেষে ইতেছি, ইতেছো, সি, স, সেন এমন থাকে। গঠন প্রণালী কি হয়? সাবজেক্টের পরে নাম্বার ও পার্সন অনুসারে অ্যামিজার বসে, সাবজেক্টের পরে নাম্বার ও পার্সন অনুসারে অ্যামিজার বসে এবং এরপর মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হয়। আমি একটি চিঠি লিখিতেছি, আই অ্যাম রাইটিং এ লেটার। সে একটি গাড়ি চালাইতেছে, হি ইজ ড্রাইভিং এ কার। তারা ফুটবল খেলছে, দে আর প্লেয়িং ফুটবল। কি হবে? তারা ফুটবল খেলছে, দে আর প্লেয়িং ফুটবল। কোনো কাজ অতীতকালে হচ্ছিল বা চলছিল এরূপ বুঝালে এর কালকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। চিনিবার উপায় কি? সাধারণত বাংলা ক্রিয়ার শেষে তেছিলাম, তেছিল, তেছিলে ইত্যাদি থাকে। গঠন প্রণালী কি হয়? সাবজেক্টের পর নাম্বার ও পার্সন অনুসারে ওয়াজ ওয়্যার বসে। দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেমন আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং। তারা যাচ্ছে, দে আর গোয়িং। মনে রাখতে হবে এই বাক্যগুলো কিন্তু কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, আমি খাচ্ছিলাম, এই এম এর পরিবর্তে অজ বসাতে হবে, আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। আমি বাজারে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু মার্কেট। তুমি বাজারে যাচ্ছিলে, ইউ ওয়ার, ইউ ওয়ার গোয়িং টু মার্কেট। এই বাক্যগুলো যখন আপনি করতে পারবেন ল্যাঙ্গুয়েজ ড্রিলটাও আপনি পারবেন। দেখেন আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং। কি হবে? আই ওয়াজ রিডিং। তুমি পড়ছিলে, ইউ ওয়ার রিডিং। তুমি পড়ছিলে, ইউ ওয়ার রিডিং। এই বাক্যটাকে নেগেটিভ করবেন কিভাবে? তুমি পড়ছিলে না, ইউ ওয়ার এর পরে একটা নট দিতে হবে। মনে রাখবেন কোনো বাক্যকে যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় তখন কিভাবে করতে হয়? তখন অক্সিলারি ভার্বের পরে নট দিলে বাক্যটা নেগেটিভ হয়ে যায়। আই অ্যাম রিডিং এ বুক, আমি একটা বই পড়িতেছি। আই অ্যাম রিডিং এ বুক, আমি একটা বই পড়িতেছি। আমি একটা বই পড়ছি না অথবা আমি একটা বই পড়িতেছি না, তখন কি হবে? আই অ্যাম, ওই অ্যাম এর পরে নট দিতে হবে। আই অ্যাম নট রিডিং এ বুক, আই অ্যাম নট রিডিং এ বুক। মেয়েটি গান করছিল, দ্য গার্ল অফ সিঙ্গিং। মেয়েটি গান করছিল, দ্য গার্ল অফ সিঙ্গিং। মেয়েটি গান করছিল না, দ্য গার্ল অজ নট সিঙ্গিং। দ্য গার্ল অজ নট সিঙ্গিং, মেয়েটি গান করছিল না। মেয়েটি কি গান করছিল? ওয়াজ দ্য গার্ল সিঙ্গিং? তো এটা হচ্ছে মূলত এখানে আজকে কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা। দেখেন আই অ্যাম নিবেন না ওয়াজ নিবেন না উইল বি নিবেন, এটা হচ্ছে আপনার কোন টেন্সের বাক্য আপনি করতে চান সেইটার উপরে নির্ভর করবে। বলছে যে আই অ্যাম রাইটিং এ লেটার। দেখেন আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছি। আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছি। আমি একটা চিঠি লিখছিলাম,
আই ওয়াজ রাইটিং এ লেটার। আই ওয়াজ রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছিলাম। আমি একটা চিঠি লিখতে থাকবো। আই উইল বি রাইটিং এ লেটার, কি হবে? আই উইল বি রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখতে থাকবো। উই আর প্লেইং ক্রিকেট, কি হবে? উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি। এই বাক্যটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করেন। এই আর এর পরিবর্তে দেখেন ওয়্যার নিতে হবে। তো এই বক্স থেকে, এইখান থেকে বাক্য তৈরি করার জন্য কথা বলতে হবে। সবাই মিউট রাখবেন, একজন শুধুমাত্র একটু আনমিউট করবেন, যিনি কথা বলবেন সেই ব্যক্তিই মাত্র আনমিউট করবেন, হ্যাঁ। আর বাদ বাকি সবাই মিউট রাখবেন। কথা বলার জন্য আপনাকে সামনে আসতে হবে। যারা কথা বলা শিখতে চায় তারা সাহস করে সামনে আসবে। আর যারা কথা বলবে না, তাদের কিন্তু কথা বলার কখনো একটা সাহস থাকে না, ভয় মনে কাজ করে যে আমি কি পারবো নাকি পারবো না। এই ভয়টাকে জয় করতে হবে। ফিরোজ হোসাইন, প্লিজ আপনি একটু আনমিউট করেন, বাকিরা সবাই মিউট রাখবেন। সবাই কিন্তু যদি কথা বলেন তাহলে আমি ক্লাসটা নিতে পারবো না। হ্যাঁ, আপনি আনমিউট করবেন। ফিরোজ হোসাইন, শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ। এই বক্স থেকে আপনি একটু বাক্য তৈরি করেন তো। আই অ্যাম বাক্যটার তবে বাংলা বলতে হবে। মানে যেমন দেখেন, আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছি। আই ওয়াজ রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছিলাম। আই উইল বি রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখতে থাকবো। বাক্যগুলো করেন। আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখিতে হচ্ছে, বলেন, থামলেন কেন? দ্রুত বলতে হবে। লিখতেছিলাম, হ্যাঁ। লিখেছিলাম। আই উইল বি রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখিতে থাকিব। হুম, উই ওয়ার প্লেইং ক্রিকেট, হুম, আমরা ক্রিকেট খেলিতেছি। উই উই ওয়ার প্লেইং ক্রিকেট, হুম, আমরা ক্রিকেট খেলিতে থাকি, খেলিয়াছিলাম, হুম। খেলিতেছিলাম। হ্যাঁ, উই উইল বি খেলতেছিলাম, থ্যাংক প্লেইং ইউ, হ্যাঁ। ক্রিকেট, আমরা ক্রিকেট খেলিতে থাকিব। হুম, ইউ আর ড্রাইভিং আ কার, তুমি একটি গাড়ি হুম। চালাইতেছো। ইউ ওয়ার ড্রাইভিং আ কার, তুমি একটি আহ, গাড়ি চালাইয়াছিলে, চালাইছিলে। ইউ চালাচ্ছিলে উইল বা চালাইয়াছেন, চালিয়েছিলে, হ্যাঁ। চালাচ্ছিলে বা ইউ চালাইতেছে। ড্রাইভিং আ কার, তুমি একটি গাড়ি চালাইতে থাকিবে। হুম। হি ইজ সিঙ্গিং আ সং, সে একটি গান গাইতেছে। হি ওয়াজ সিঙ্গিং আ সং, সে একটি গান গাইয়াছিল, গাইতেছিল। হি উইল বি সিঙ্গিং আ সং, সে একটি গান গাইতে থাকিবে। আচ্ছা, তারপর এটা বলেন, শি ইজ সে জয়নিং এ পার্টি, সে একটা পার্টিতে যোগদান করিতেছে। হি ওয়াজ বা শি ওয়াজ জয়নিং দ্য পার্টি, সে একটা পার্টিতে যোগদান করিতেছিল। আর শি উইল বি জয়নিং দ্য পার্টি, সে একটা সে পার্টিতে যোগদান গান করিতে থাকবে, হ্যাঁ। করতে থাকে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য করেছেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন এখন এইগুলা থেকে এই যে ভার্ব গুলো আছে, সিঙ্গিং, ড্রাইভিং, প্লেইং, রাইটিং, হ্যাঁ, তারপর জয়নিং, এই ভার্ব বাদে ড্রয়িং, রিডিং, ইটিং, রাইনিং, এগুলা বাদে আমাদেরকে আরো ভার্ব এখানে দিয়েছি, দেখেন। গেট, সরি, গো, ওয়েন্ট, গন, গো, ডু, ইট, রাইট, স্পিক, টেক, মেক। এই ভার্ব আপনি যত জানবেন তত বেশি বেশি এইখান থেকে বাক্য করতে পারবেন। কিভাবে পারবেন? যেমন আই অ্যাম রাইটিং এ লেটার, এখানে রাইট বাদ দিয়ে আপনি ফাইট আনতে পারেন, মাইট আনতে পারেন, অনেক রকমের। অর্থাৎ আপনাকে শুধু ভার্ব মুখস্থ করতে হবে। যেমন একটা বাক্য যদি বলি, আমি যাই, তখন কি হবে? আই গো। আমি খাই, আই ইট। আমি খেলি, আই প্লে। আমি দেখি, আই সি। দেখেন, আমিটা কখনো পরিবর্তন হয়নি, পরিবর্তন হচ্ছে ভার্ব। আমি সাবজেক্ট পরিবর্তন করিনি। আপনি ইচ্ছা করলে সাবজেক্ট পরিবর্তন করতে পারেন। আমি খেলি, আই পেলে। তুমি খেলো, ইউ পেলে। তারা খেলে, দে পেলে। রহিম খেলে, রহিম পেলে। কিন্তু এখানে রহিম পেলে হবে না, এর সঙ্গে একটা এস হবে, রহিম প্লেস। কি হবে? প্লেস, হ্যাঁ। বাক্য তৈরি করাটা না খুবই সহজ, যদি আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে এগোই। তো আসলে দেখেন, এখানে আপনি অনেক সুন্দর করে বাক্যগুলো তৈরি করেছেন। হ্যাঁ, পড়তে চান? আচ্ছা, থ্যাংক ইউ। রুমা রানী দত্ত, হ্যাঁ, আপনি পড়েন, দ্রুত পড়তে হবে এগুলো। সবাই আনমিউট করে রাখেন, একজন আনমিউট করবে, যে কথা বলবে তার মাইক্রোফোনটা শুধু আনমিউট থাকবে, তাহলে ক্লাসটা ভালো। লেটার, আমি একটি চিঠি লিখছি। আই ওয়াজ রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখছিলাম।
I will be writing a letter. আমি একটি চিঠি লিখতে থাকবো। Will will ক্রিকেট। আমরা ক্রিকেট খেলছিলাম খেলছি। We were playing football. আমরা ক্রিকেট খেলেছিলাম। We will be playing cricket. আমরা ক্রিকেট খেলতে থাকবো। You are driving a car. তুমি একটি গাড়ি চালাচ্ছ। You were driving a car. তুমি একটি গাড়ি চালাচ্ছিলে, হ্যাঁ, ইউ আর ড্রাইভিং এ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছিলে। আরেকটা হবে ইউ উইল বি ড্রাইভিং এ কার। তুমি একটি গাড়ি চালাতে থাকবে। He is singing a song. সে একটি গান গাচ্ছেন। He was singing a song. সে একটি গান গাচ্ছিল। He will be he will আপনাকে আরো একটু প্র্যাকটিস করতে হবে। আপনি যতটা প্র্যাকটিস করেছেন এখানে আপনাকে আরো একটু প্র্যাকটিস করতে হবে, তাহলেই আপনি এই বাক্যগুলো দ্রুত নির্ভুল ভাবে বলতে পারবেন। আপনি পারেননি তা না, পেরেছেন, আরো বেশি প্র্যাকটিস করতে হবে। দেখেন ওই বাক্যগুলার এখানে আমি বাংলা করে দিয়েছি। আই অ্যাম সিঙ্গিং এ সং, আমি একটা গান গাইতেছি। আই ওয়াজ সিঙ্গিং এ সং, আমি একটা গান গাইতেছিলাম। আমি একটা গান গাইতে থাকবো। আই উইল বি সিঙ্গিং এ সং, আমি একটা গান গাইতে থাকবো। আই উইল বি সিঙ্গিং এ সং। দেখেন এইখান থেকেও আমরা অ্যানালাইসিস করতে পারি। আমি একটা কথা আপনাদের সামনে প্রায় বলে থাকি, আমাদেরকে অ্যানালাইসিস করা শিখতে হবে, বিশ্লেষণ করতে হবে। হুম, যে কোনো বিষয় নিয়ে গবেষণা করলে সেখান থেকে নতুন নতুন কিছু উঠে আসে। আমি একটি গান গাইতেছি, দেখেন, বা গাইতেছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটা কথা মনে রাখবো আমরা, একটা বাক্যকে দুই ভাবে মূলত বলা যায়, একটা হচ্ছে সাধু রূপে, আরেকটা হচ্ছে চলিত ভাষায়, চলিত রূপে। তো আমি একটি গান গাহিতেছি, আই অ্যাম সিঙ্গিং এ সং। আমি একটি গান গাহিতেছি, আই অ্যাম সিঙ্গিং এ সং। আমি একটি গান গাহিতেছিলাম, আই ওয়াজ সিঙ্গিং এ সং। আমি একটি গান গাহিতে থাকবো, আই উইল বি সিঙ্গিং এ সং। আমি একটা গান গাইতে থাকবো, আই উইল বি সিঙ্গিং এ সং। বিষয়টা ভালোভাবে লক্ষ্য করব আমরা। এখানে অ্যানালাইসিস কেমন? আই অ্যাম সিঙ্গিং এ সং, আমি একটা গান গাচ্ছি। আমি একটা গান গাচ্ছি না, আই অ্যাম নট সিঙ্গিং এ সং। আমি কি একটা গান গাচ্ছি? অ্যাম আই সিঙ্গিং এ সং? আমি কি একটা গান গাচ্ছি? অ্যাম আই সিঙ্গিং এ সং? এখানে অক্সিলারি ভার্বটা সবার প্রথমে দিতে হবে। আমি কি একটা গান গাচ্ছি না, অ্যামেন্ট আই সিঙ্গিং এ সং? এইন্ট আই সিঙ্গিং এ সং? তো এই যে একটা বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, এইগুলা করতে পারলাম, এইভাবে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা বাক্যকে করা শিখতে হবে। আমরা তো জানি টেন্স হচ্ছে প্রধানত তিন প্রকার। আমরা জানি টেন্স প্রধানত তিন প্রকার, তাই না? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সকে আবার চার প্রকার করেছে, প্রেজেন্ট টেন্স চার প্রকার, ফিউচার টেন্স চার প্রকার। কিন্তু না, টেন্স হচ্ছে আমরা মূলত জানি 12 প্রকারের, কিন্তু টেন্স 48 প্রকার হয়। একটা বাক্যকে 48 ভাবে বলা যায়। কিভাবে আপনি বলছেন আই অ্যাম সিঙ্গিং এ সং, এই বাক্যটাকে নেগেটিভ বলছেন আই অ্যাম নট সিঙ্গিং এ সং, অ্যাম আই সিঙ্গিং এ সং, এইন্ট আই সিঙ্গিং এ সং। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্যকে আমি চার ভাবে বলতে পারলাম। প্রেজেন্ট পারফেক্টের একটা বাক্যকে চার ভাবে বললাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চার ভাবে। তাহলে দেখেন এক প্রেজেন্ট টেন্সকে আমি 4 × 4 অর্থাৎ 16 প্রকার। প্রেজেন্ট টেন্স 16 ভাবে বলা যায়, পাস্ট টেন্স 16, ফিউচার টেন্স 16। তাহলে 3 × 16 48 প্রকার টেন্স হয়। এর বাহিরে আরো বেশি করা যায়, মডাল সেমি মডাল দিয়েও করা যায়। বিষয়টা কি সবাই বুঝতে পারছেন? মনে হয় পারেননি। অর্থাৎ একটা বাক্যকে আমরা অ্যানালাইসিস করব, একটা বাক্যকে আমরা অ্যাফার্মেটিভ বলতে পারি, সেইটাকে নেগেটিভ না বোধক করতে পারি, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, এবং নেগেটিভ ইন্টারোগেটিভ প্রশ্ন না বোধক। এইভাবে যখন আপনি বলা শিখবেন, এইভাবে যখন আপনি করা শিখবেন, প্রত্যেকটা বাক্যকে কিন্তু এখান থেকে রূপান্তর করতে পারবেন। তো আমি একটি গান গাহিতেছি, আই অ্যাম সিঙ্গিং এ সং। আমি একটি গান গাহিতেছিলাম, তখন অ্যামের পরিবর্তে শুধু ওয়াজ হবে, আই ওয়াজ সিঙ্গিং এ সং।
আমি একটি কাজ করিতেছিলাম, আই ওয়াজ ডুইং আ ওয়ার্ক। আমি একটি বাড়ি তৈরি করিতেছিলাম, আই ওয়াজ মেকিং এ হাউস। আমি প্রত্যেকটা ক্লাসে একটা কথা বলে থাকি, একটা স্ট্রাকচার শিখে তাৎক্ষণিকভাবে ওই মুহূর্তে ওই স্ট্রাকচার দিয়ে অনেকগুলো, ওই গঠন প্রণালী দিয়ে অনেকগুলো বাক্য করবেন, দেখবেন আপনারা অনেক কিছু পেরে যাচ্ছেন, যেটা আপনি পারতেন না সেটাও আপনার কাছে সহজ হয়ে যাচ্ছে। এই যে বললাম, আমি একটি গান গাহিতেছিলাম বা গাইতেছিলাম, হেয়ার ইউ ক্যান সি, এইটা দিয়ে আপনি সাথে সাথে বলতে পারবেন আমি একটি বাড়ি তৈরি করিতেছিলাম, আমি একটা গাড়ি কিনিতেছিলাম, তারা মাছ ধরিতেছিল, তারা গান গাইতেছিল, আমি মোবাইলে কথা বলিতেছিলাম। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন, একটা রুল শিখে সেই রুল দিয়ে ইনস্ট্যান্টলি অনেকগুলো বাক্য তৈরি করবেন, দেখবেন আপনার শেখাটা আরো বেশি দ্রুত হয়ে যাচ্ছে। শুধু আমার কথা শুনলে হবে না, কথাগুলো কিন্তু লালন করতে হবে, কথাগুলো পালন করতে হবে। একটু মনে রাখবেন, আমি যে কেবল থিওরিটা দিলাম এটা আপনারা একটু মেনে চলবেন। আমি একটি চিঠি লিখিতেছি, আই এম রাইটিং এ লেটার। আমি একটা চিঠি লিখিতেছিলাম, আই ওয়াজ রাইটিং এ লেটার। আমি একটা চিঠি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং এ লেটার। আমি ক্রিকেট খেলিতেছি, আই এম প্লেইং ক্রিকেট। আমি ক্রিকেট খেলিতেছি না, আই এম নট প্লেইং ক্রিকেট। আমি ক্রিকেট খেলিতেছিলাম না, আই ওয়াজ নট প্লেইং ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে থাকবো না, আই ওয়ন্ট বি প্লেইং ক্রিকেট। তুমি গাড়ি চালাইতেছো না, ইউ আরএন্ট ড্রাইভিং আ কার। তুমি গাড়ি চালাইতেছিলে না, ইউ আরএন্ট ড্রাইভিং আ কার। তুমি গাড়ি চালাইতে থাকবে না, ইউ ওয়ন্ট বি ড্রাইভিং আ কার। এরপর দেখেন ফিউচারে, সে কি বাজারে যাইতেছে, ইজ হি গোয়িং টু মার্কেট। সে কি বাজারে যাইতেছিল না। যাই হোক, তো এই বাক্যগুলো শিখে আমরা এখন একটু ল্যাঙ্গুয়েজ ড্রিলটাতে চলে যাই। দেখো আমাদের কতটা আমরা এখান থেকে বলতে পারি। আমরা ফুটবল খেলিতেছিলাম, আমরা ফুটবল খেলিতেছিলাম না। এর আগে আমি আরো একটা বিষয় আপনাদেরকে একটু দেখাই। ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করতে হবে। ল্যাঙ্গুয়েজ ড্রিল যারা যত বেশি প্র্যাকটিস করবেন, তার কথা বলার জায়গাটা তত বেশি সুবিধা হবে। দেখেন, সে একটি গাড়ি চালায়, প্রেজেন্ট টেন্স থেকে আমরা শুরু করি, তবে আনমিউট সবাই করবেন না, যাকে বলা হবে সেই আনমিউট করবেন, সবাই মিউট রাখবেন। হি ড্রাইভস আ কার। এখানে টেন্স যারা ভালো পারে তারা এই বাক্যগুলো কিন্তু পানির মতো বলে যেতে পারবে। হি ড্রাইভস আ কার। সে একটি গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। সে একটি গাড়ি চালাবে, ফিউচার টেন্স, হি উইল ড্রাইভ এ কার। সে একটি গাড়ি চালাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হি ইজ ড্রাইভিং এ কার। সে একটি গাড়ি চালাইতেছিল বা চালাচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হি ওয়াজ ড্রাইভিং এ কার। সে একটি গাড়ি চালাতে থাকবে, হি উইল বি ড্রাইভিং এ কার। সে একটি গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন এ কার। সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে, হি হ্যাড ড্রোভেন, সরি, হি হ্যাড ড্রিভেন আ কার বিফোর ওয়েন্ট টু হসপিটাল। সে একটি গাড়ি চালিয়ে থাকবে, হি উইল হ্যাভ, হি উইল হ্যাভ ড্রাইভিং আ কার। সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে, হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং। তো এইখান থেকে কথা বলার জন্য, প্র্যাকটিস করার জন্য কে বলতে পারবেন? একটু রেইজ হ্যান্ড প্রেস করবেন, অথবা অনেকেই ক্লাসে জয়েন করেছেন, সবাইকে ধন্যবাদ, কিন্তু একটু কথা বলতে হবে, কে পারবেন? হ্যাঁ, অনেকেই রেইজ হ্যান্ড করে বসে আছেন। আমি নাম বলবো, সেই ব্যক্তি শুধুমাত্র আনমিউট করবেন, বাকিরা আমরা মিউট করে রাখবো, ক্লাসটা অনেক ভালো হবে। কে বলতে পারবেন দেখি? সামনে রয়েছেন এমডি জুয়েল রানা, সাউন্ড ক্লিয়ার হওয়া লাগবে। হুম, কাজী রেজা, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি পড়বেন, ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করতে গেলে কি করতে হবে? আপনাকে দ্রুত কথা বলতে হবে। হ্যাঁ, আর যার পাশে কোনো শব্দ হচ্ছে তাকে আমি নিতে পারবো না, তাহলে ক্লাসে অন্যরাও শুনতে পারবেন না, ঠিক আছে? এমডি কাজী রেজা, প্লিজ। হ্যাঁ, আপনি আগে বলেছেন, আপনি বলবেন, এই বাক্যগুলো একটু প্র্যাকটিস করবেন। জুয়েল রানা আপনি আগে না, এরপর বলবেন। হ্যাঁ, আপনি এখান থেকে পড়েন। সে একটি গাড়ি চালায়, দ্রুত বলবেন, হি ড্রাইভস আ কার। বাংলা বলবেন, ইংলিশ বলবেন, বাংলা বলবেন, ইংলিশ বলবেন, দেখেন সবাই বুঝতে পারবে। হ্যাঁ, বলেন তাহলে। ঠিক আছে, ড্রাইভস এ কার। সে একটি গাড়ি চালিয়েছিল, হি ওয়াজ ড্রাইভ। নো, এটা হচ্ছে পাস্ট, একটু থামবেন, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। সে একটা গাড়ি চালিয়েছিল, এই পাস্ট ইনডেফিনিট টেন্সে এখানে ওয়াজ আর আনা যাবে না। এখানে সাবজেক্টের পরে ভার্বের ভি টু দিতে হবে। সাবজেক্টের পরে কি দিতে হবে? ভার্বের ভি টু। ড্রাইভ মানে চালানো,
নো, ড্রাইভ মানে চালানো, তার ড্রাইভের ভি2 হবে ড্রোভ। সে একটা গাড়ি চালিয়েছিল, আগে শুনবেন পরে বলবেন। হি ড্রোভ এ কার। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আমি কাজটি করেছিলাম, আই ডিড দা ওয়ার্ক। হুম, হ্যাঁ। না, সে একটা গাড়ি চালাবে, এখানে উইল বি আসবে কেন? এখানে উইল বিটা তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আসে। আর সহজে বলতে পারবেন কে? এমডি জুয়েল রানা পারবেন এই বাক্যগুলো? আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, ট্রাই করবেন, না পারলে আমি দেখিয়ে দিব। সে একটি গাড়ি চালায়, চেষ্টা করেন। Sir, thank you so very much for giving me a chance. ওকে, থ্যাংকস এ লট। সে একটি গাড়ি চালায়, হি ড্রোভ, সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভস এ কার। সে একটি গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। সে একটি গাড়ি চালাবে, হি উইল বি হি উইল ড্রাইভ এ কার। সে একটি গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং এ কার। সে একটি গাড়ি চালাচ্ছিল, হি ওয়াজ ড্রাইভিং এ কার। সে একটি গাড়ি চালাতে থাকবে, হি উইল বি ড্রাইভিং এ কার। সে একটি গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন এ কার। সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার পূর্বে, হি হ্যাড ড্রিভেন এ কার বিফোর হি ওয়েন্ট টু হসপিটাল। সে একটি গাড়ি চালিয়ে থাকবে, উইল বি হি উইল বি ড্রিভেন হি উইল বি ড্রাইভিং এ No, কার। এটা একটু ভুল বলেছেন, সে একটি গাড়ি চালিয়ে থাকবে। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। প্লিজ একটু শুনবেন, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। সে একটি গাড়ি চালিয়ে থাকবে, আমি ভাত খেয়ে থাকবো, ছেলেরা মাঠে ফুটবল খেলে থাকবে, বাবা বাড়ি এসে থাকবে, হ্যাঁ, তারা মাছ ধরে থাকবে, আমি একটা গান গেয়ে থাকবো। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এর গঠন প্রণালী হয় সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। আগে শুনবেন, সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, এরপর ভার্বের ভি3 দিতে হবে। এরপর কি দিতে হবে? ভার্বের ভি3। সে একটি গাড়ি চালিয়ে থাকবে, হি উইল হ্যাভ ড্রাইভ থেকে আনতে হবে ভি3 ড্রিভেন। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। হ্যাঁ, ড্রাইভেন না, ড্রিভেন। হি উইল হ্যাভ ড্রিভেন আ কার। কি হবে? হি উইল হ্যাভ ড্রিভেন আ কার। সে একটা গাড়ি চালিয়ে থাকবে। সে একটা গাড়ি চালিয়ে থাকবে, হি উইল হ্যাভ ড্রিভেন এ কার। আমি কাজটি করিয়া থাকবো, আই উইল হ্যাভ ডান দা ওয়ার্ক। আমি ফুটবল খেলিয়া থাকবো, আই উইল হ্যাভ প্লেড ফুটবল। বুঝতে পেরেছেন? 9 নম্বরের যে বাক্যটা, এটা ফিউচার পারফেক্ট টেন্স। দেখেন, ইংরেজি শিখতে গেলে আগে শিখতে হবে টেন্স। ইংরেজি শিখতে গেলে, যে কোনো ভাষা শিখতে গেলে আগে সেই ভাষার টেন্স শিখতে হবে। টেন্স মানে কাল বা সময়। এটা আমরা আজও শিখতে পারলাম না। কালের পরিবর্তন, আপনি আগে ছোট ছিলেন, এখন বড় হয়েছেন, এক সময় আমরা মারা যাব। অর্থাৎ একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, একটা ফিউচার টেন্স। এই টেন্সটা ভালোভাবে না বুঝতে পারলে টেন্সের উপরে ভিত্তি করে এই ল্যাঙ্গুয়েজটা চলাফেরা করে থাকে। তো টেন্সটা কিন্তু আগে আমাদেরকে, দেখবেন একটা 4 চাকা গাড়ি, একটা বাস, একটা সাইকেল, এটা মূলত এর মেইন পার্ট, একেবারে সর্বপ্রথম পার্ট হচ্ছে চাকা, হুইল যেটাকে বলা হয়। তো আমাদেরকেও এই ভাষাটা দাঁড়িয়ে রয়েছে টেন্সের উপর ভিত্তি করে। টেন্সটা আমাদেরকে ভালো করে শিখতে হবে। তো যাই হোক, আপনি যতগুলো বাক্য বলেছেন এই পর্যন্ত অধিকাংশ বাক্যই সঠিক হয়েছে। সবাইকে একটু সুযোগ দিব, দেখি এখানে আর কেউ বলতে পারবেন? এমডি হুমায়ুন কবির, প্লিজ আনমিউট। হ্যাঁ, পারবেন এগুলো? এখান থেকে 9-এর পর থেকে বলেন, 10 থেকে। সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে, কোন টেন্স এটা বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কোন টেন্স? হ্যাঁ, তাহলে কি হবে? সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে। সে সকাল থেকে আপনার সাউন্ডটা একটু লো শোনা যাচ্ছে, একটু হাই করতে হবে প্লিজ, কারণ সবাই শুনছে তো, একটু হাই করবেন। আচ্ছা, হ্যাঁ, আর একটু হাই করেন। হ্যাঁ, এবার ঠিক আছে, বলেন। সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ কি দেখেন, এই যে সকাল থেকে একটা সময়ের উল্লেখ রয়েছে। আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে, তারা 5 ঘন্টা ধরে মাছ ধরছে। এই বাক্যগুলা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে হ্যাজ বিন বা হ্যাভ বিন দিতে হবে, ভার্বের পর আইএনজি দিতে হবে। সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে, ড্রাইভিং হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং। সে 1 ঘন্টা ধরে একটা গাড়ি চালাচ্ছে, হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার ফর 1 আওয়ার। সে 5 দিন ধরে একটি গাড়ি চালাচ্ছিল, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি হবে? হি হ্যাড বিন ড্রাইভিং আ কার ফর 5 ডেজ। যাবত বা ধরে থাকলে ফর, আর হইতে থেকে চেয়ে থাকলে সিন্স। মনে রাখবেন, যাবত বা ধরে থাকলে ফর বা ফ্রম, আর হইতে থেকে চেয়ে থাকলে সিন্স। সে আগামী 7 দিন ধরে গাড়িটি চালাতে থাকবে। এটা বলেন তো 12 নম্বরটা কি হবে?
সে আগামী 7 দিন ধরে গাড়িটি চালাতে থাকবে। He will have been driving a car for 5 days. আপনার সাউন্ডটা আরেকটু হাই করলে ভালো হতো। আচ্ছা, যাই হোক, তো এইখান থেকে বাক্যগুলো আমাদেরকে আরো সুন্দর করে বলতে হবে, সাজানো গোছানো ভাবে। শারমিন শাম্মী, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন দ্রুত কথা বলবেন। হ্যাঁ, ক্যান ইউ হিয়ার মি? শারমিন শাম্মী, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, সে একটি গাড়ি চালাতে পারে। দেখেন এখানে সামর্থ্য থাকলে কি বসে বলেন তো? সামর্থ্য রয়েছে, এই যে দেখেন ব্র্যাকেটে সামর্থ্য দিয়েছি। এটা কি হবে? সে একটা গাড়ি চালাতে পারে। পারবেন? এটা করতে পারবেন? ক্যান মানে হচ্ছে পারা, এটা বলে দিলাম, একটা ক্লু দিলাম। হ্যাঁ বলেন, ক্যান কি হবে? সে একটি গাড়ি চালাতে পারে। হ্যাঁ বলেন, সুন্দর হচ্ছে। সে একটা গাড়ি চালাতে পারে। হি ক্যান ড্রাইভ এ কার। সে একটা গাড়ি চালাতে পারে। আবার দেখেন এখানে 14 নম্বরে দিয়েছি সম্ভাবনা অর্থে, সে একটা গাড়ি চালাতে পারে, তখন কি হবে? সম্ভাবনা থাকলে কি হয় বলেন তো? He may drive a car. থ্যাংক ইউ। এখানে মে বলেছেন, কে বলেছেন? খুব ভালো, হি মে ড্রাইভ এ কার। সে একটা গাড়ি চালাতে পারে সম্ভাবনা অর্থে, হ্যাঁ, তখন মে হবে। এর 15 নাম্বার দেখেন, সে একটা গাড়ি চালাতে পারতো সামর্থ্য অর্থে, ক্যানের পাস্ট ফর্ম কুড দিতে হবে। কি দিতে হবে? কুড। হি কুড ড্রাইভ এ কার। সে একটা গাড়ি চালাতে পারতো। আর যখন সম্ভাবনা অর্থে, তখন কি হবে বলেন তো? 15 নাম্বার দেখেন, সে একটি গাড়ি চালাতে পারতো। He would drive. হি উড ড্রাইভ এ কার। হি উড ড্রাইভ এ কার। সে একটা গাড়ি চালাতে পারতো। আচ্ছা, সে গাড়ি চালাতে পারতো। এরপর দেখেন, সে গাড়ি চালাইতো। 17 নাম্বার কি হবে? সে গাড়ি চালাইতো। Drop car. হুম হুম, বলেন। He drop a car. হি ড্রভ না, সে গাড়ি চালাইতো। এখানে কি ব্যবহার করবেন অন্য কেউ বলতে পারবেন? 17 নাম্বার, সে একটি গাড়ি চালাইতো। আমি ভাত খাইতাম। বলতে পারবো। বলেন বলেন, সে একটা গাড়ি চালাইতো। He would. He used to drive a car. হ্যাঁ, ধন্যবাদ। এটা অতীতের নিয়মিত অভ্যাস। যেমন আমি প্রতিদিন একটি ডিম খেতাম, আমি প্রতিদিন নদীতে গোসল করতাম, আমি গাড়ি চালাইতাম, বা আমি প্রতিদিন গাড়ি চালাইতাম। হ্যাঁ, অতীতকালের নিয়মিত অভ্যাস হলে ইউজ টু বসে। আপনি উড দিয়েও এটা করতে পারেন, কিন্তু বেশি পারফেক্ট হবে এখানে ইউজ টু। হি ইউজ টু ড্রাইভ আ কার। সে অবশ্যই একটা গাড়ি চালাবে। 18 নাম্বার কি হবে? হি, বলেন, হি He কি হবে? must. হ্যাঁ, He অবশ্যই must কি drive a হবে? car. হি মাস্ট কি হবে He বলেন? must drive a car. হি মাস্ট ড্রাইভ এ কার। সে অবশ্যই একটা গাড়ি চালাবে। আমি অবশ্যই কাজটি করব। আই মাস্ট ডু দা ওয়ার্ক। আমি অবশ্যই ঢাকায় যাব। আই মাস্ট গো টু ঢাকা। একটা রুল থেকে অনেক বাক্য তৈরি করতে হবে, তবেই কিন্তু আপনারা কথা বলতে পারবেন। একটা রুল শিখে ওই জায়গাটা আমরা স্থির থাকবো না। তার একটি গাড়ি চালানো উচিত, সে একটি গাড়ি চালানোর সাহস করে, তার একটি গাড়ি চালানোর প্রয়োজন, তাকে একটি গাড়ি চালাতে হয়, তাকে একটি গাড়ি চালাতে হতো। দেখেন এই বাক্যগুলো আমরা, এখানে আমাদের অনেকগুলো রুল রয়েছে, এই রুলগুলো দিয়ে আমরা করতে পারবো। জাস্ট ওয়েট, এখানে আমরা রুলগুলো কি কি করতে পারি একটু লক্ষ্য করবেন। যাই হোক, আমি এটা দেখাতে চাচ্ছি। দেখেন, ওকে, এটা হচ্ছে বলছে যে এখানে ইউজ অফ এম টু, ইজ টু, আর টু, অস টু, ওয়ার টু। এই বাক্যগুলো যদি আমরা পারি, এই রুলটা আমরা একটু দেখি, তাহলে কিন্তু আমরা এই নিয়মগুলো করতে পারবো। কোন নিয়ম? কেবল যে নিয়মটা আমরা দেখলাম, এই যে দেখেন, গাড়ি চালাতে হয়, গাড়ি চালাতে হতো, তার একটি গাড়ি চালানোর কথা, তাই না? এই যে দেখেন এখানে বলছে রুমাকে প্রত্যহ ভাত রান্না করতে হয়। রুমা ইজ টু কুক রাইস ডেইলি। রহিমকে প্রত্যহ অফিসে যেতে হয়। রহিম ইজ টু গো টু অফিস এভরিডে। ছাত্রদের প্রচুর অধ্যয়ন করতে হয়। স্টুডেন্টস আর টু স্টাডি মাস। ছাত্রদেরকে প্রচুর অধ্যয়ন করতে হয়। স্টুডেন্টস আর টু স্টাডি মাস। তারপর বলছে রুমাকে রান্না করতে হয় না। রুমা ইজ নট টু কুক রাইস। রহিমকে কি অফিসে যেতে হয় না? রহিমকে অফিসে যেতে হয় না। রহিম ইজ নট টু গো টু অফিস। কিন্তু যদি বলি রহিমকে অফিসে যেতে হয়, রহিম ইজ টু গো টু অফিস। ছাত্রদের প্রচুর অধ্যয়ন করতে হয়। স্টুডেন্টস আর টু স্টাডি মাস। রুমাকে কি ভাত রান্না করতে হয়? ইজ রুমা টু কুক রাইস। অর্থাৎ এম ইজ আর প্রথমে আনতে হবে।
অক্সিলারি ভার্বটা, এই সেমি মডাল অক্সিলারি ভার্ব, এটা প্রথমে আনতে হবে। এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস টু যুক্ত মেইন ভার্ব। ইজ রুমা টু কুক রাইস, করতে। আমরা এখানে আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ইনফিনিটিভের ব্যবহার। কি শিখবো বলেন? ইনফিনিটিভের ব্যবহার। ইনফিনিটিভের অর্থ হচ্ছে অসমাপিকা। যেমন ইট মানে হচ্ছে খাওয়া, কিন্তু আমি যদি বলি খাইতে তখন হবে টু ইট। গো মানে যাওয়া, আমি যদি বলি যাইতে তখন হবে টু গো, তখন কি হবে? টু গো। প্লে মানে হচ্ছে খেলা করা, আমি যদি বলি খেলতে তখন হবে টু প্লে। কি হবে বলেন? টু প্লে। তো বলছে যে ছাত্রদের কি প্রচুর অধ্যয়ন করতে হয়? আর স্টুডেন্টস টু স্টাডি মাচ। এই দেখেন, অধ্যয়ন করতে কি লিখেছি এখানে? অধ্যয়ন করতে। এই ভার্বের আগে টু যোগ করলে, মনে রাখবেন ভার্বের পূর্বে টু দিলে সেটা ইনফিনিটিভ হয়ে যায়। এইটার বাংলাটা হচ্ছে অ অসমাপিকা। কি বললাম? অসমাপিকা। আর স্টুডেন্টস টু স্টাডি মাস, যখন আপনি অতীতকালে বলবেন এই ধরনের কথাগুলা, তখন অস টু ওয়্যার টু দিতে হবে। আমাকে অফিসে যে আমাকে অফিসে যেতে হতো, আই ওয়াজ টু গো টু অফিস। আমাকে ভাত রান্না করতে হতো, আপনি বলছেন যে আমি যখন হলে থেকে পড়াশোনা করতাম আমাকে ভাত রান্না করতে হতো। আমাকে নিজের জামা কাপড় নিজে পরিষ্কার করতে হতো। তো আই ওয়াজ টু গো টু অফিস, আমাকে অফিসে যেতে হতো। আমাকে ভাত রান্না করতে হতো, আই ওয়াজ টু কুক রাইস। তোমাকে প্রচুর বই পড়তে হতো, ইউ ওয়্যার টু স্টাডি মাস। এরপর একটা বাক্য দেখবো, ইউজ অফ বি সাপোজ টু, অর্থাৎ সাবজেক্ট বা কর্তাকে স্বাভাবিকভাবে কোনো কিছু করার কথা। মনে রাখবেন রুলটা, সাবজেক্ট বা কর্তাকে স্বাভাবিকভাবে কোনো কিছু করার কথা থাকলে সেখানে আমরা এই ধরনের বাক্যতে বি সাপোজ টু, অর্থাৎ এম সাপোজ টু, ইজ সাপোজ টু এবং আর সাপোজ টু। এম ইজ আর, এরপর সাপোজ টু ব্যবহার করব। এম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু, এটা ব্যবহার করে আমরা বাক্যগুলো কমপ্লিট করতে পারি। দেখেন, রহিমের কলেজে যাওয়ার কথা, রহিম ইজ সাপোজ টু গো টু কলেজ। আমার ঢাকায় যাওয়ার কথা, আই এম সাপোজ টু গো টু ঢাকা। আমার ঢাকায় যাওয়ার কথা, আই এম সাপোজ টু গো টু ঢাকা। করিমের আজ গ্রামের বাড়িতে যাওয়ার কথা, করিম ইজ সাপোজ টু গো টু হিজ ভিলেজ হোম টুডে। রহিমের আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা না, যখন নেগেটিভ হবে তখন কিভাবে করবেন? রহিম ইজ নট, এই ইজের পরে শুধু একটা নট যুক্ত করতে হবে। কি করতে হবে? ইজের পরে নট দিয়েছি, দেখেন নট মানে হচ্ছে না। রহিমের আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা না, রহিম ইজ নট সাপোজ টু গো টু ইউনিভার্সিটি টুডে। আজ আমাদের বই পড়ার কথা না, উই আর নট সাপোজ টু রিড বুকস টুডে। যখন প্রশ্নবোধক করতে হবে তখন স্ট্রাকচারটা কি দাঁড়াবে? এম ইজ আর, অক্সিলারি ভার্বটা প্রথমে দিতে হবে, তারপর সাবজেক্ট দিতে হবে, তারপর সাপোজ টু। যেমন রহিমের কি আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা, আমাদের কি আজ পরীক্ষা দেওয়ার কথা, তোমার কি আজ সমিতিতে চাঁদা দেওয়ার কথা, তার কি আজ ঢাকায় যাওয়ার কথা। এই বাক্যগুলা এখানে রহিমের কি আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা, ইজ রহিম, প্রথমে সাবজেক্ট, তারপর প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট। ইজ রহিম supposed to go to university today? Is Rahim supposed to go to university today? আমাদের কি আজ বই পড়ার কথা? Are we supposed to read books today? তোমার কি আজ ক্রিকেট খেলার কথা? Are you supposed to play cricket today? হ্যাঁ, এই বাক্যগুলো আমরা এইভাবে করব। এরপর যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করব তখন am is are, তারপর সাবজেক্ট, তারপর নট সাপোজ টু। মনে রাখবেন, যদি রুল মনে না থাকে এক্সাম্পল মনে রাখবেন, am is are প্লাস সাবজেক্ট প্লাস নট সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। রহিমের কি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা না, আমাদের কি আজ বই পড়ার কথা না, তোমার কি আজ ক্রিকেট খেলার কথা না। এই ধরনের বাক্যগুলো আমরা কেমনে করব? ইজ নট রহিম সাপোজ টু গো টু ইউনিভার্সিটি টুডে, আর নট ইউ সাপোজ টু রিড বুকস টুডে, হ্যাঁ, আরএন্ট ইউ সাপোজ টু প্লে ক্রিকেট টুডে। অর্থাৎ এই বাক্যগুলোকে আমরা ঠিক এই নিয়মে করতে পারি। অস সাপোজ টু, ওয়্যার সাপোজ টু এর ব্যবহার। বলছে সাবজেক্টকে অতীতে কোনো কিছু করার কথা ছিল, অর্থাৎ বাংলা বাক্যে ক্রিয়ার শেষে
র যুক্ত থাকলে সেই সব বাক্যকে আমরা কিভাবে করব? র যুক্ত থাকলে রুমার কলেজে আসার কথা ছিল, তার এখানে সকাল 10টায় আসার কথা ছিল, এই বাক্যগুলো আমরা রুমা ওয়াজ সাপোজ টু, রুমা ওয়াজ, এখানে একটা ওয়াজ WAS, রুমা ওয়াজ সাপোজ টু কাম টু কলেজ, তার এখানে সকাল 10টায় আসার কথা ছিল, হি ওয়াজ সাপোজ টু কাম হেয়ার এট 10 AM। মনে রাখবেন, এই স্ট্রাকচার গুলো মনে রাখলে এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা আপনারা পারবেন। রুমার কলেজে আসার কথা ছিল না, রুমা ওয়াজ নট সাপোজ টু কাম টু কলেজ, তার এখানে সকাল 10টায় আসার কথা ছিল না। হ্যাঁ, তারপর কি হবে? রুমার কি কলেজে আসার কথা ছিল? ওয়াজ রুমা সাপোজ টু কাম টু কলেজ, তার কি এখানে সকাল 10টায় আসার কথা ছিল? ওয়াজ হি সাপোজ টু কাম হেয়ার 10 AM। এখানে দেখেন হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উইল হ্যাভ টু এর ব্যবহার। কি বলা হচ্ছে? সাবজেক্টকে বর্তমানে বাধ্যতামূলক কোনো কাজ করতে হয়। এই রুলগুলো আপনাদেরকে দিয়ে একটু পড়াতে চাই। কে পড়তে পারবেন? একটু রেইজ হ্যান্ড প্রেস করেন তো, আমি আনমিউট করে দেখি। নতুনরা কথা বলবেন প্লিজ, যারা বলেছেন তারা নতুনদেরকে একটু সুযোগ দেওয়ার অনুরোধ করছি। MD মনিরুজ্জামান মুন, হুম, আপনি পড়েন তো এই রুলগুলা, শুনতে পারছেন আমাকে? একটু আনমিউট করেন। MD মনিরুজ্জামান মুন, পারবেন? এই বাক্যগুলো পড়তে হবে এখান থেকে, একটু কথা বলতে হবে। সাজ্জাদ প্রান্ত, আপনি বলছিলেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি আনমিউট করেছেন, অনেক ধন্যবাদ। এগুলা পড়েন, সাবজেক্টকে বর্তমানে বাধ্যতামূলক ভাবে কোনো কাজ করতে হবে, অর্থাৎ এইখান থেকে পড়েন একটু হ্যাভ টু, হ্যাজ টু এর ব্যবহারটা একটু পড়বেন প্লিজ। ইউজ অফ হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এন্ড উইল হ্যাভ টু। যেটা হলো সাবজেক্টকে বর্তমানে বাধ্যতামূলক কোনো কাজ করতে হবে, অর্থাৎ বাংলা বাক্যে ক্রিয়ার সঙ্গে তে হবে যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য হ্যাভ টু, হ্যাজ টু ব্যবহার করতে হবে। তার ক্ষেত্রে স্ট্রাকচারটি নিম্নরূপ, যেমন সাবজেক্ট প্লাস হ্যাভ টু, হ্যাজ টু প্লাস মেইন ভার্ব। থ্যাংক ইউ, তাহলে পড়েন আমাকে খুলনা যেতে হবে, আই হ্যাভ টু, আই হ্যাভ টু, আই হ্যাভ টু গো টু খুলনা। ছাত্রদের সৎ হতে হবে, স্টুডেন্টস হ্যাভ টু বি অনেস্ট। রহিমের কাজটি করতে হবে, রহিম হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক। রহিম হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক। এইখান থেকে নতুন কিছু বাক্য বলেন তো। আমাকে খুলনায় যেতে হবে, এটা বলতে পারেন আমাকে ঢাকায় যেতে হবে, আমাকে চট্টগ্রাম যেতে হবে। হুম আই হ্যাভ টু গো টু চট্টগ্রাম। তারপর আরো বলতে হয় আমাকে কাজটি করতে হবে, আমাকে মাছ ধরতে হবে, আমাকে বাড়িটি তৈরি করতে হবে, আমাকে তার সাথে কথা বলতে হবে। টু টক টু অ্যানাদার পারসন। ইয়েস, তারপর অর্থাৎ এইখান থেকে যেগুলা দিয়েছি শুধু এইগুলা শিখলে হবে না, নতুন নতুন বাক্য করতে হবে। নতুন নতুন বাক্য করতে গেলে কি করতে হবে? আমাদেরকে পূর্ব থেকে ভার্ব সম্পর্কে ধারণা থাকতে হবে। হ্যাঁ, এই ভার্ব যে জানবে সে কিন্তু কথা বলতে পারবে। কনজুগেশন অফ ভার্ব, এই যে দেখেন গো, ওয়েন্ট, গন। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু। আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট। আমাকে লিখতে হবে, আই হ্যাভ টু রাইট। আমাকে চিঠিখানা লিখতে হবে, আই হ্যাভ টু রাইট দ্য লেটার। হ্যাঁ, আমাকে নিতে হবে, আই হ্যাভ টু টেক। তাহলে এই বাক্যগুলো আমি যে বললাম নতুন নতুন ফর্মে বাক্য করতে হবে। কিভাবে করতে পারবেন? আপনি যত বেশি ভার্ব জানবেন তত বেশি বাক্য আপনি অটোমেটিকলি গঠন করতে পারবেন। দেখেন, যারা আমরা কথা বলতে পারি না, একেবারেই দুর্বল, সবাই একটু ভালোভাবে শুনে রাখেন। আপনি কিছু সাবজেক্ট মুখস্থ করেন, কিছু ভার্ব মুখস্থ করেন, আর কিছু অবজেক্ট মুখস্থ করেন, ব্যাস হয়ে গেল, আপনি বাক্য তৈরি করা শিখে গেলেন। যেমন যদি বলি আই গো, আমি যাই, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি যাব, আই উইল গো, আমি খাবো, আই উইল ইট, আমি ধরবো, আই উইল ক্যাচ। এখানে আপনি একটা অবজেক্ট যুক্ত করতে পারেন, আমি মাছ ধরবো, আই উইল ক্যাচ ফিশ। হ্যাঁ, আমি ফলটি ধরবো, আই উইল ক্যাচ দ্য ফ্রুট। অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট সম্পর্কে ধারণা থাকলে আপনি অনায়াসে সহজে বাক্য তৈরি করতে পারবেন। তো দেখেন এখানে কি বলছে, এখানে হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উইল হ্যাভ টু। পরবর্তীতে আরো দিয়েছি এই বাক্যগুলোকে যখন না বোধক করতে হবে তখন আরেকটু পড়ে ফেলেন কিভাবে করতে হবে। সাবজেক্ট প্লাস, এই বাক্যগুলোকে যখন নাবোধক করতে হবে, তো নেগেটিভ হয়, এই স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ডোন্ট হ্যাভ টু বা ডাজন্ট হ্যাভ টু প্লাস মেইন ভার্ব, অথবা অথবা সাবজেক্ট প্লাস হ্যাভ নট টু অথবা হ্যাজ নট টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমাকে খুলনা যেতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু গো টু খুলনা। তারপর ছাত্রদের সৎ হতে হবে না। সৎ হতে হবে না,
স্টুডেন্টস ডোন্ট হ্যাভ টু অনেস্ট বি রহিমের কাজটি করতে হবে না রহিম ডাজন্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক রহিম ডাজেন্ট হ্যাভ টু ডু দা ওয়ার্ক। আর এই ধরনের বাক্যকে যখন প্রশ্নবোধক করতে হবে তখন স্ট্রাকচারটা হবে ডু বা ডাজ, ডাজ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্বের সিম্পল ফর্ম। আমাকে কি খুলনায় যেতে হবে? ডু আই হ্যাভ টু গো টু খুলনা। আমাকে কি কাজটি করতে হবে? ডু আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক। আমাকে কি বইটি পড়তে হবে? ডু আই হ্যাভ টু রিড দা বুক। আমাকে কি ঢাকায় যেতে হবে? ডু আই হ্যাভ টু গো টু ঢাকা। অর্থাৎ এখানে বুঝতে হবে ভালোভাবে, সেটা হচ্ছে প্রথমে আমাকে ডু বা ডাজ দিতে হবে, তারপর সাবজেক্ট, তারপর হ্যাভ টু, তারপর ভার্বের সিম্পল ফর্ম। আমাকে কি খুলনায় যেতে হবে? ডু আই হ্যাভ টু গো টু খুলনা। ছাত্রদের কি সৎ হতে হবে? ডু স্টুডেন্টস হ্যাভ টু বি অনেস্ট। রহিমের কি কাজটি করতে হবে? ডাজ রহিম হ্যাভ টু ডু দা ওয়ার্ক। আচ্ছা, এরপর দেখেন আমাকে কি খুলনায় যেতে হবে না, তখন ডোন্ট বা ডাজেন্ট প্লাস হ্যাভ টু প্লাস মেইন ভার্ব। কি করতে হবে? ডোন্ট বা ডাজেন্ট প্লাস হ্যাভ টু প্লাস মেইন ভার্ব। এই বিষয়গুলো সবাইকে একটু সুযোগ দিতে হবে, সবাইকে পড়তে হবে। হ্যাঁ, কে পারবেন এখানে আনমিউট, যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন সবাই পারবেন? এমডি রাশেদ প্লিজ একটু আনমিউট করেন তো, এগুলো একটু ক্লিয়ারলি আমরা একটু পড়ি, সবাই শুনি। এমডি রাশেদ, হ্যাঁ। রুমা রানী দত্ত, আপনি তো পড়েছেন, হ্যাঁ। এই বাক্যগুলো একটু পড়েন এখানে। আমাকে কি খুলনায় যেতে হবে না? ডোন্ট আই হ্যাভ টু গো টু খুলনা। ডোন্ট আই ছাত্রদের কি সৎ হতে হবে না ডোন্ট স্টুডেন্টস হ্যাভ টু বি অনেস্ট রহিম কি কাজটি করতে হবে না ডাজন্ট রহিম হ্যাভ টু ডু ওয়ার্ক ডাজেন্ট রহিম হ্যাভ টু ডু দা ওয়ার্ক। এরপর বলছে দেখেন হ্যাড টু এর ব্যবহার কি বলছে। সাবজেক্টে অতীতে কোনো কাজ করতে হয়েছিল, অর্থাৎ বাংলা ক্রিয়ার সঙ্গে তে হয়েছিল, এমন থাকলে ইংরেজি করার জন্য স্ট্রাকচারটি হবে তে হয়েছিল। জসিমকে অফিসে যেতে হয়েছিল, জসিম হ্যাড টু গো টু অফিস। আমাকে ভাত রান্না করতে হয়েছিল, পড়েন আই হ্যাড টু কুক রাইস। আই হ্যাভ টু কুক রাইস হ্যাভ টু না, হ্যাড টু, এটা হ্যাড টু, এইচ এ ডি, হ্যাড টু, হ্যাঁ। আমাদেরকে বই পড়তে হয়েছিল উই হ্যাভ টু রিড বুক তাহলে এখান থেকে নতুন কিছু বাক্য করেন, যেমন আমাকে ঢাকায় যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু ঢাকা। আমাকে খাবারটি খেতে হয়েছিল, আই হ্যাড টু ইট দা ফুড। তাদেরকে আজ আসতে হয়েছিল, দে হ্যাড টু কাম টুডে। হ্যাঁ, এখান থেকে একটা নিয়ম শিখে সেই নিয়ম দিয়ে আরো শত শত বাক্য তৈরি করতে হবে। আমি প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে বলি, যা শিখলেন এই সামনে যা থাকে এর বাহিরেও নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নতুন নতুন বাক্য তৈরি করা শিখতে হবে। আর এই ধরনের বাক্যকে যখন নেগেটিভ করবেন তখন ডিড নট হ্যাভ টু হবে। আমরা শিখেছি কিন্তু হ্যাড টু, কিন্তু এখানে হ্যাভ টু কেন হবে? কারণ ডিড ব্যবহার করলে, আমরা পড়েছিলাম গ্রামার বইতে যে ডিড ব্যবহার করলে পরবর্তী ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়। কি হয়? ডিড ব্যবহার করলে ভার্বটা প্রেজেন্ট ফর্ম, তখন আর হ্যাড টু থাকবে না, তখন এইচ এ ভিই হ্যাভ টু হবে। যেমন দেখেন জসিমকে অফিসে যেতে হয়নি, জসিম had not to, had not to go, অথবা রহিম did not have to। দুইটা নিয়ম দেখেন, had not to go to অফিস এই পর্যন্ত রাখতে পারেন, আবার রহিম did not have to, did ব্যবহার করলে বা did not দিলে have to দিতে হবে। এইটা পড়েন। ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে স্ট্রাকচারটি হবে নিম্নরূপ। ডিড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্বের সিম্পল ফর্ম যেমন প্লাস যেমন জসিমকে কি অফিসে যেতে হয়েছিল ডিড জসিম হ্যাভ টু গো টু দা অফিস আমাকে কি ভাত রান্না করতে হয়েছিল ডিড আই হ্যাভ টু কুক রাইস আমাদেরকে কি বই পড়তে হয়েছিল ডিড উই হ্যাভ টু রিড আ বুক ডিড উই হ্যাভ টু রিড বুকস, আমাদের কি বই পড়তে হয়েছিল। আচ্ছা, এইটা যখন আপনি পারবেন তাহলে আপনাকে এখন এইখান থেকে প্র্যাকটিস করতে হবে। দেখেন এই যে তার গাড়ি চালানো উচিত, এই শুড মানে হচ্ছে উচিত, কি হবে বলেন? শুড শব্দের অর্থ উচিত, হি শুড, he should drive a car সে একটি গাড়ি চালানোর সাহস করে, সে একটি গাড়ি চালানোর সাহস করে he 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 should drive নো, ডেয়ার, ডেয়ার মানে সাহস করা, হি ডেয়ারস টু, ডেয়ার টু ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালানোর সাহস করে, তার একটি গাড়ি চালানোর প্রয়োজন। 21 নাম্বার কি হবে? হি he
he need to drive a car. থ্যাংক ইউ। নিড টু মানে হচ্ছে প্রয়োজন, হ্যাঁ, তার একটি প্রয়োজন। গাড়ি চালানোর প্রয়োজন, তাকে একটি গাড়ি চালাতে হয়। একটু আগে যে রুলটা দেখালাম, am to is to are to ব্যবহার করবেন, তাকে একটি গাড়ি চালাতে হয়, কি হবে? হি ইজ টু He ড্রাইভ আ কার। he is to drive a car. তাকে একটি গাড়ি চালাতে হতো, Is Was. is অস টু, ইজ টু এর পরিবর্তে হ্যাঁ। ওয়াস টু ব্যবহার করবেন, হ্যাঁ। তার একটি গাড়ি চালানোর কথা, তার একটি গাড়ি চালানোর কথা, এইটা একটু আগে আমি পড়িয়েছি, একটু দেখিয়েছি। সাপোজ টু কি দিয়ে করতে হবে বলেন? সাপোজ টু, হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটি গাড়ি চালানোর কথা, হ্যাঁ। অনেক ধন্যবাদ আপনাকে, খুব ভালো বলেছেন। পরবর্তীতে আর কেউ আসবেন? আচ্ছা, যারা প্রতিদিন কথা বলে তারাই রেগুলার বলছে, নতুন কেউ আসছেন না কেন? তানভীর আহমেদ, হ্যাঁ, সুকুমার মুর্মু, প্লিজ। হ্যাঁ, সাজ্জাদ প্রান্ত, থ্যাংক ইউ। এভাবে সাহস নিয়ে পড়েন, না পারলে তো আমি রয়েছি পিছনে। তার একটি গাড়ি চালানোর কথা ছিল, তখন কি হবে? বলেন তো, 25 নাম্বার। তার একটি গাড়ি চালানোর কথা ছিল, কি হবে? কি গাড়ি ছিল? পারবেন? ধন্যবাদ। দেখেন, আপনি যে চেষ্টা He was করতেছেন, হ্যাঁ, এখানে তার একটি গাড়ি চালানোর কথা, হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটি গাড়ি চালানোর কথা ছিল। সে একটি গাড়ি চালাতে যাচ্ছে, এটা পারবেন? 26 নাম্বার, সে একটি গাড়ি চালাতে যাচ্ছে, কোনো কিছু যাচ্ছে, ঘটছে, খাটছে, এমন হলে সেখানে কি হবে? হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার, হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাতে যাচ্ছিল, ইজের পরিবর্তে ওয়াজ দিতে হবে, হি ইজ গোয়িং টু হবে না, হি ওয়াজ গোয়িং টু। কি হবে বলেন? হি ওয়াজ গোয়িং টু, হি ওয়াজ গোয়িং টু ড্রাইভ আ কার। সে একটা গাড়ি চালাতে যাচ্ছে, সে একটা বাড়ি বানাতে যাচ্ছে, হি ওয়াজ গোয়িং টু। হ্যাঁ, দেখতে পাচ্ছি না স্যার। আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন, পারবেন। সবাই দেখতে পাচ্ছে, সবাই পাচ্ছেন? একটু সংকেত দিন তো, দেখতে পাচ্ছেন সবাই যারা রয়েছেন? সবাই পাচ্ছে, হ্যাঁ। যে ব্যক্তি, হ্যাঁ, যিনি বলছেন যে পাচ্ছি না, আপনি লিভ নেন, আবার জয়েন করেন, আবার পাবেন দেখতে। সে একটি গাড়ি চালাতে যাচ্ছে, সে একটা গাড়ি চালাতে যাচ্ছিল, সে একটা গাড়ি চালাতে যাবে। তাহলে এখানে তিনটা টেন্স, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার। সে একটা ব্যবসা শুরু করতে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্টার্ট আ বিজনেস। সে একটা গাড়ি চালাতে যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং টু, হি ওয়াজ গোয়িং টু ড্রাইভ আ কার। আমি একটা মোবাইল কিনতে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু বাই আ মোবাইল ফোন। স্ট্রাকচারটা বুঝতে হবে। এখানে যদি প্রেজেন্ট টেন্স হয়, দেখেন খুব সহজ, এই নিয়মগুলো মাথায় নিজে নিজে একটু ঘুরাতে হবে। যেমন আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস, একটু পরিবর্তন করে দিলাম, আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। অ্যাম এর পরিবর্তে কি দিলাম? ওয়াজ। বাদ বাকি সব ঠিক থাকবে। কথা বলাটা না, আমি আবারও বলছি, খুবই সহজ, যদি এই বিষয়গুলো একটু মন থেকে মনোযোগ দিয়ে খেয়াল করা হয়, ফলো করা হয়। আমরা এতদিনে এই সিস্টেম গুলো দেখিনি, খেয়াল করিনি, শুধু রুল শিখতে শিখতে আমাদের জীবনের সময় চলে গেছে, গ্রামার শিখতে শিখতে, কথা বলাটা আর হয়নি। কিন্তু এইভাবে প্র্যাকটিক্যালি কথা বলেন, আপনি সারাদিন যে যে কাজগুলো করেন সেইগুলো একটু ইংরেজিতে বলার চেষ্টা করেন। যারা এখানে আমরা জব করি, আপনার কি কি কাজ করা লাগে, অফিসে কোন ধরনের কাজ করেন, বাসা থেকে কখন সকালে বের হন, কখন ফিরে আসেন, আপনার ডেইলি রুটিনটা নিজে নিজে মনে মনে একটু ইংলিশে বলে দেখেন। হ্যাঁ, আমি অফিসে যাই সকাল 9টার সময়, আই গো টু অফিস এট 9 AM ইন দা মর্নিং। অফিসে যাওয়ার পর আমি আমার মেইল গুলো চেক করি। মনে করেন আপনি অফিসে জব করেন, তাহলে অফিসে যাওয়ার পর, আফটার গোয়িং টু অফিস, আফটার রিচিং মাই অফিস, তাহলে এই যে যাওয়ার পর, খাওয়ার পর, দেখার পর, ঘুমানোর পর, এগুলো আফটার প্লাস ভার্বের পর আইএনজি। যেমন ভাত খাওয়ার পর আমি বিশ্রাম নেই, আফটার ইটিং রাইস আই টেক রেস্ট। ফুটবল খেলার পর আমি বিশ্রাম নেই, আফটার প্লেইং ফুটবল আই টেক রেস্ট। ঘুমানোর পর বা কথা বলার পর আমি পড়তে বসি। হ্যাঁ, তাহলে এগুলা হচ্ছে আফটারের পরে ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। এক একটা স্ট্রাকচার শিখে মনে রাখবেন, ওই ওই স্ট্রাকচারের অধীনে অনেকগুলো বাক্য তৈরি করা শিখবেন। যেমন আমি খেতে পছন্দ করি, পছন্দ করা ইংরেজি লাইক, আই লাইক ইটিং। আমি যেতে পছন্দ করি, আই লাইক গোয়িং। আমি খেলতে পছন্দ করি, আই লাইক প্লেইং। আমি ফুটবল খেলতে পছন্দ করি, আই লাইক প্লেইং ফুটবল। আমি ক্রিকেট খেলতে পছন্দ করি, আই লাইক প্লেইং ক্রিকেট। আর ভালোবাসি তখন হবে লাভ। আমি রান্না করতে ভালোবাসি,
আই লাভ কুকিং। এই লাভের পরে দুইটা ভার্ব একই সঙ্গে হবে না, এই জন্য একটা আইএনজি করে দিতে হবে। আমি রান্না করতে ভালোবাসি, আই লাভ কুকিং। আমি খেতে ভালোবাসি, আই লাভ ইটিং। আমি ঘুমাতে ভালোবাসি, আই লাভ স্লিপিং। আমি ভ্রমণ করতে ভালোবাসি, আই লাভ ট্রাভেল হবে না, আই লাভ ট্রাভেলিং। তাহলে দেখেছেন, একটা সাজানো গোছানো পদ্ধতিতে যদি আমরা হাঁটি, আমরা সহজে গন্তব্যে পৌঁছাতে পারবো। কিন্তু যদি আমরা এলোমেলো হাঁটি, তাহলে আমরা পারবো না। সে একটি গাড়ি চালাতে যাচ্ছিল, তাকে একটু পরে নেই প্রশ্নটা, তাকে একটি গাড়ি চালাতে হবে। এইটা কি হবে? 28 নাম্বার, কে পারবেন? তাকে একটা গাড়ি চালাতে হবে। হুম, উইল বি হবে কেন? নো, উইল বি হবে না। তাকে একটা গাড়ি চালাতে হবে। হ্যাভ টু না হ্যাজ টু হবে? কোনটা হবে? হ্যাজ টু। হি হ্যাজ টু ড্রাইভ আ কার। তাকে একটি গাড়ি চালাতে হয়েছিল, হি হ্যাড টু ড্রাইভ আ কার। 29 নাম্বার, তাকে একটা গাড়ি চালাতে হয়েছিল। তার বরং গাড়ি চালানো ভালো, কি হবে? তার বরং গাড়ি চালানো ভালো। বরং ইংরেজিটা উড র্যাদার অথবা হ্যাড বেটার। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা পার্সোনালি এভাবে না বলে একা একা বলি, 1 to 1 বলবেন। সুপ্রিয়া, পারভিন, শারমি। এইটু একটু আনমিউট করেন তো আপনি। নতুনরা একটু আসবেন প্লিজ। যারা কথা বলছেন তারা তো পারেন, অনেকেই এখানে গ্রামার সম্পর্কে অনেক ধারণা রয়েছে, কিন্তু সাদিয়া প্লিজ কথা বলতে পারবেন? সাদিয়া। হুম, রুমেল শিকদার, কে পারবেন? নাসির উদ্দিন শুভ, অনেকেই রয়েছেন, কিন্তু কেন সামনে আসছেন না? হ্যাঁ, যারা রেইজ হ্যান্ড প্রেস করছে তারাই তো প্রতিদিন কথা বলছি, প্লিজ। আর কেউ পারবেন? এমডি মনিরুজ্জামান মনির। হ্যাঁ, এই বাক্যগুলো বলেন এখান থেকে। হ্যাঁ, এই যে বলছে যে তার একটি গাড়ি চালানো, তার বরং গাড়ি চালানো ভালো, কি হবে এটা? তার বরং গাড়ি চালানো ভালো। হি হ্যাভ টু আবার উড রেদার, দুইটা বুঝলাম না। 29 নয়, এটা করে বলেন আপনি, এখান থেকে বলেন। 29, 30, 31 বলেন। তাকে একটি গাড়ি চালাতে হয়েছিল, হি হ্যাড টু ড্রাইভ আ কার। হি হ্যাড টু এর পরে এখানে ড্রাইভ হবে। হি হ্যাড টু ড্রাইভ, ড্রাইভের সঙ্গে আইএনজি টাইনজি হবে না, হি হ্যাড টু ড্রাইভিং এ কার। তার বরং গাড়ি চালানো ভালো, হি উড রেদার অথবা হি হ্যাড বেটার। উড রেদার দিবেন, হি উড রেদার ড্রাইভ এ কার। তার বরং গাড়ি চালানো ভালো। তার বরং অঙ্কটি করা ভালো। তার বরং আজ বাড়ি চলে যাওয়া ভালো। তার বরং জামাটি কেনা ভালো। এটা উড রেদার এর ব্যবহার হবে। কিসের ব্যবহার হবে? উড রেদার। সে একটি গাড়ি চালাতে চায়, এটা কি হবে? 31 নাম্বার বলেন। ইয়েস, এখানে হি ওয়ান্টস টু ড্রাইভ এ কার। সে একটি গাড়ি চালাতে চায়, কি বললাম? হি ওয়ান্টস টু ড্রাইভ এ কার। সে একটি গাড়ি চালাতে চায়। হ্যাঁ, বলেন বলেন, প্রশ্নটা বলেন। হচ্ছে আমি, আমাকে গাড়ি চালাতে হয়, হি হ্যাঁ। ইজ টু ড্রাইভ এ না, কার। আমাকে এখানে আই অ্যাম হবে। আমাকে আই অ্যাম হবে। সরি, ও তাকে একটি গাড়ি চালাতে হয়, এটা যদি আমরা বলি তো হি ইজ টু ড্রাইভ এ কার। হ্যাঁ, যখন এটা আমরা পাস্টে বলি, হি ওয়াজ টু ড্রাইভ এ কার, এটার মানে হচ্ছে তাকে একটি গাড়ি চালাতে হয়েছিল। হ্যাঁ। সেম জিনিসটা যদি আমি হ্যাড দিয়ে বলি, তো তাও বলতে হয় যে হি হ্যাড টু ড্রাইভ এ কার। তো সেক্ষেত্রে কি আমরা স্যার এই দুইটা সেন্টেন্স কি একই অর্থের জন্য না, ব্যবহার করতে পারবো? যখন বেশি প্রয়োজন বুঝাবে, যখন বেশি প্রয়োজন, একটু বেশি গুরুত্ব দিবে, তখন এখানে আপনি হ্যাজ টু প্রেজেন্ট টেন্সে আর পাস্ট টেন্সে হ্যাড টু দিবেন। এটা হচ্ছে পার্থক্য। এখানে মানে হয়েছিল। বলা হয় হ্যাড ড্রাইভ এ কার, এটার মানেও কিন্তু ওইটার সাথে তাকে একটি গাড়ি চালাতে হয়েছিল। ইয়েস, কিন্তু এখানে একটা জোর প্রয়োগ, এখানে একটা জোর প্রয়োগ করা বোঝাচ্ছে যে সে চালাতে না চাইলেও তাকে জোর প্রয়োগ করে এটা করানো হয়েছিল, অথবা তাকে বাধ্যতামূলক ভাবে এটা করানো হয়েছিল। তখন আপনি হ্যাড টুটা ব্যবহার করবেন, ঠিক আছে? হ্যাঁ, এটা মনে রাখবেন। কোনো প্রশ্ন থাকলে বলবেন। আচ্ছা দেখেন, তারপরে এখানে আরো বাক্য রেখেছি। এই যে তুমি ফুটবল খেলো, তুমি ফুটবল খেলেছিলে, এই দুইটা দেওয়ার পরে আর দেয়নি। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। এই যে ফুটবল খেলো, এখানে উপরে আমি ভার্ব কি নিয়েছিলাম? গাড়ি চালানো। প্রত্যেকটা দেখেন, সে একটি গাড়ি চালিয়ে থাকবে, সে একটা গাড়ি চালিয়েছিল, সে একটা গাড়ি চালাতে চায়, সে একটা গাড়ি, তার একটা গাড়ি চালাতে হতো। আর এখানে এক্সারসাইজের জন্য 1 আর 2, বাদ বাকি এখানে আরো 29টা বাক্য আপনারা সাজাতে পারবেন। তুমি ফুটবল খেলো, তুমি ফুটবল খেলেছিলে, তারা স্কুলে যায়, তারা স্কুলে গিয়েছিল। দেখেছেন? সে একটি চিঠি লেখে, হি রাইটস আ লেটার। রহিম একটা চিঠি লেখে, রহিম রাইটস আ লেটার। সে একটি চিঠি লেখে না, সে কি একটি চিঠি লেখে? সে কি একটি চিঠি লেখে না। সে কখন একটা চিঠি লেখে? সে কখন একটা চিঠি লেখে না। সে কেন চিঠি লেখে? সে কেন চিঠি লেখে না।
সে কোথায় একটা চিঠি লেখে। কি বলছে? সে কোথায় একটা চিঠি লেখে। এই বাক্যগুলো আমাদেরকে এইভাবে তৈরি করতে হবে। সে একটা চিঠি লেখে, হি রাইটস আ লেটার। সে একটা চিঠি লেখে না, হি ডাজেন্ট রাইট আ লেটার। এই বাক্যগুলো একটু প্র্যাকটিস করি আমরা। আমি না বলে আপনাদেরকে দিয়ে বলাবো। কে পারবেন এখানে দেখি? দেখেন কমতেই রয়েছে, এখন 35, জয়েন করেছিলেন 55। কতজন এখানে ক্লাসে জয়েন করে আবার চলে গেল? কিভাবে আমি শিখাবো বলেন? কি সমস্যা আপনাদের? বিদ্যুৎ চলে গেছে, নাকি ঘুম পাচ্ছে, নাকি আপনারা অন্য কোনো কারণে লিভ নিচ্ছেন? এটা তো আমি বুঝতে পারছি না। আর রহমান, প্লিজ আনমিউট করেন তো একটু। আর রহমান, কথা বলতে গেলে সামনে আসতে হবে, আপনাকে সাহস করতে হবে। সাহস না করলে কথা বলাটা কখনোই শেখা যায় না। সরোয়ার, প্লিজ আনমিউট করবেন একটু। যদি দেরি করে আনমিউট করে ফেলেন আপনাদেরই টাইম কিল হচ্ছে কিন্তু। সৈকত তালুকদার, শুনতে পাচ্ছেন আমাকে? আর রহমান, হ্যাঁ, আর রহমান, Yes, sir. হ্যাঁ, আচ্ছা। এখান থেকে পড়েন, সে একটি চিঠি লেখে, হি রাইটস আ লেটার, অথবা শি রাইটস আ লেটার। সে একটা চিঠি লেখে, হি রাইট এ লেটার। না, রাইট হবে না, রাইটস হবে। এখানে বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, হি রয়েছে, হি রাইটস এ লেটার। হি রাইটস এ লেটার। সে কি একটি চিঠি লেখে না, হি ডাজেন্ট রাইট এ লেটার। থ্যাংক ইউ, হি ডাজেন্ট রাইট এ লেটার। সে একটা চিঠি লেখে না। সে 3 কি নাম্বার একটি বলেন, সে চিঠি কি একটা লেখে, চিঠি লেখে? ইজ হি রাইটস এ লেটার। না, এখানে ডাজ প্রথমে আসবে। সে কি একটি চিঠি লেখে? ডাজ হি রাইট এ লেটার? ডাজ হি রাইট এ লেটার। সে কি একটি চিঠি লেখে না, ডাজেন্ট হি রাইট এ লেটার। সে কি একটি চিঠি লেখে, ইজ হি রাইট এ লেটার। সে কি একটি চিঠি লেখে না, ইজেন্ট হি রাইট এ ইজেন্ট হি রাইট এ লেটার। সে কখন একটি চিঠি লিখে, when he write a letter. সে কখন চিঠি লিখে না, doesn't he write a letter. থ্যাংক ইউ। দেখেন এই যে যেভাবে আপনি বলছেন না, এই বলাটা আরো একটু কুইক করতে হবে, দ্রুত করতে হবে। এই দ্রুত যখন আপনি পারবেন তখন কথা বলাটা শিখে গেছেন। কিভাবে পড়বেন আমি একটু বলে দেই। যেমন দেখেন এইভাবে পড়তে হবে, সে একটা চিঠি লেখে, হি রাইটস এ লেটার। সে একটা চিঠি লেখে না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ করতে গেলে আমরা আগেই জেনেছি ডু নট বা ডাজ নট বসে। সে একটা চিঠি লেখে, হি রাইটস এ লেটার। সে একটা চিঠি লেখে না, হি ডাজ নট রাইট এ লেটার। সে কি একটি চিঠি লেখে, ডাজ হি রাইট এ লেটার। দেখেন সারা বছর যদি, সারা মাস যদি আমরা এটা নিয়ে পড়ে থাকি, আমরা আগাতে পারবো না। বিষয়গুলো খুবই সিম্পল, এগুলো একবার নিজেরা দেখবেন, দেখে এখান থেকে এই রুলগুলো নিজেদেরকে এখানে কমপ্লিট করতে হবে। কোর্সটা কমপ্লিট করতে গেলে নিজেদেরকে অনেকটা সময় দিতে হবে। এখানে খুব সিম্পল ব্যাপার, এখানে আমরা কেন পারবো না? এটা নিয়ে তো আমাদের বেশি সময় দেওয়ার কোনো দরকার নেই। সে একটা চিঠি লেখে, হি রাইটস এ লেটার, অথবা শি রাইটস এ লেটার। সে একটা চিঠি লেখে না, তাহলে এখানে সে হচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে ডু নট হবে না, এখানে ডাজ নট হবে। হি ডাজ নট রাইট এ লেটার, সে একটা চিঠি লেখে না। সে কি একটি চিঠি লেখে, ডাজ হি রাইট এ লেটার। সে কি একটি চিঠি লেখে না, ডাজেন্ট হি রাইট এ লেটার। সে কখন একটি চিঠি লেখে, হোয়েন ডাজ হি রাইট এ লেটার। সে কখন একটা চিঠি লেখে না, হোয়েন ডাজ হি রাইট এ লেটার। সে কখন একটা চিঠি লেখে না, হোয়েন ডাজেন্ট হি রাইট এ লেটার। সে কেন একটা চিঠি লেখে, হোয়াই ডাজ হি রাইট এ লেটার। হোয়াই মানে কেন, সে কেন একটা চিঠি লেখে না। তো এটা আমি দিয়ে দিচ্ছি, এটা আপনাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে। এগুলো আপনারা হোমওয়ার্ক করবেন। এই হোমওয়ার্ক গুলো যে যত বেশি করবেন, তার কিন্তু ভাষাটা তত দ্রুত শিখতে পারবেন। আর এর আগে আমি যে বিষয়গুলো আজকে দেখালাম, টেন্স দেখিয়েছি, এবং আমাদের কনজুগেশন অফ ভার্বের যে শিট, এটা আমি দেখাবো। আর তারপর আমি ল্যাঙ্গুয়েজ ড্রিল এবং আরেকটা দেখিয়েছি যে ইউজ অফ বি সাপোজ টু, মডেল অক্সিলারি ভার্ব দেখিয়েছি, এবং কয়েকটা স্পোকেনের রুল দেখালাম। এগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই ক্লাস রেকর্ড গুলো দেখতে হবে, পিডিএফ শিটটা একটু দেখতে হবে। সো দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।